টিকতে দিত না, থাকতে দিত না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে কেউ তোমাকে টিকতে দিত না। লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় পর্যন্ত তোমাদের উপরে বিক্ষিপ্ত হয়ে যায় পড়তো, ফাইটা যেত তোমাদেরকে ধ্বংস করার জন্য। শুধু 24 ঘন্টা আমি তোমাদেরকে সুরক্ষিত করি। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন, না করেন না? লালন পালন কে করে? কে করে? আজ পর্যন্ত মেশিন আসছে নাকি যে ভাত হজম করায় দেখায় দিবে? কে হজম করায়? খাদ্যটাকে হজম কে করায়? সব কিছু 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, অথচ সারাদিনে 10 বার আল্লাহর নাম নেয় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে এই জন্যই তো দুরবস্থা, নাইলে তো মুসলমানের দুরবস্থার হওয়ার কথা ছিল না। কোরআন তো আমাকে বলে মুসলমানের উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে তো হবে কেন? যাদের সাথে এত বন্ধুত্ব, উম্মতে মুহাম্মাদির মতো তো কারোর সাথে আল্লাহর এত বন্ধুত্ব ছিল না, এত ইয়ারি ছিল না, এত দুস্তি ছিল না, এত ভালোবাসা ছিল না, এত প্রেম ছিল না, এত প্রীতি ছিল না। একটাই প্রমাণ দিলাম আদম আলাইহিস সালামের কথা দ্বারা, যে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারাদিন গুনাহ করবে, তারপরও রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, জান্নাত প্রত্যেকের নামে লেখা দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, ঘুমানোর আগে তওবা করে কয়জন? হাত উঠায় কয়জন? 2, 4, 5 জন হবে? 10 জন হবে? না মা বোনরা উঠায়, না যুবকরা উঠায়, না পুরুষ উঠায়, না নারী উঠায়, না শিক্ষিত না অশিক্ষিত। যে সারাদিন গুনাহ করলাম বটে, কিন্তু এখন তো ঘুমাইতে যাব, সকালে উঠাইলে না উঠবো? উঠাবে কে? আল্লাহ তো এটাই বলে, তোকে ঘুম পড়ায় কে? কে পড়ায়? ঘুম পড়ায় কে? ঘুমের থেকে উঠায় কে? নাইলে দোয়া কেন পড়তো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমায় মরে গেছিলাম, আমার মৃত্যু হয়ে গেছিল, আমি ডেড ছিলাম, ডেড বডি, আমাকে জীবিত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমি জীবিত করলেন কমপ্লিট মৃত্যুর পরে, ওনার প্রশংসা। শোয়ার সময় তো কেউ তওবা করে ঘুমায় না। যুবক তো একজনও বলতে পারবে না যে আমি শোয়ার সময় তওবা করে ঘুমাই। নারী বলো 2-4 জন, আমি তো বলতেছি পুরা মজমা। তো দুরবস্থা হবে না কেন? যিনি সব দিলেন, সারাদিন ওনাকে 10 বার ডাকে না। আর যার কারণে সব পাইলাম, এই উম্মত যা পাইছে আর পাবে, যা পাইতেছে, শুধু একজনের কারণে। কার কারণে? চিনেন ওনাকে? উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি যা পাইছেন। দাঁড়াই কোন আমি শ্রেষ্ঠ উম্মত। আপনি শ্রেষ্ঠ উম্মত কার কারণে? কার কারণে? মুহাম্মাদুর
পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 120 নেকি পাবেন। উনার কারণে আপনি শ্রেষ্ঠ উম্মত হইতে পারছেন। কিন্তু এখানে তো নাই কেউ জুমার দিন 1000 বার দুরূদ পড়ে। এবার উঠান দেখি হাত। 1000 বার পড়ে, 1000 বার দুরূদ পড়ে। 1-2 জন আছে, বাকি তো কেউ পড়ে না। 100 বারও পড়ে না মনে হয়। ওই কয়েকজন 100 বার পড়ে, যুবকরা তো একবারও পড়ে না। জিজ্ঞাসা করেন, ও যে যৌবনের মর্যাদা পাইল, সব উম্মতের যুবকদেরকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। এই উম্মতের যুবকদেরকে যেই মর্যাদা আল্লাহ দিছেন, সব উম্মতের দেন নাই। তুমি জানো না যুবক, তোমার কত মর্যাদা দিছেন আল্লাহ, তোমার দাম কত ধরছেন, তোমার দাম কার কারণে? মুহাম্মাদুর, আরে ভালো মতো শুনেন, মুহাম্মাদুর। অথচ যুবক তো শুক্রবারে একবারও দুরূদ পড়ে না। অথচ হুকুম তো ছিল শুক্রবারে পুরাটা শুক্রবার 24টা ঘন্টা আমার দুরূদ পড়ায় দিয়া দাও। শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1 ঘন্টায় যদি 100 বার পড়ে, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত। 100 বার দুরূদ পড়তে 10 মিনিট লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়লেও হয়। তো যার কারণে সব পাইলেন, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, খায়রে উম্মাহ, যার কারণে এত বড় মর্যাদা পাইলেন, এক রাত্র কাটাই, এক রাত্রই 83 বৎসর। কত? কয় রাত্র? এক রাত্র, দিন না, দিন রাত্র 24 ঘন্টা না, শুধু রাত্রটা। কত বৎসর? 83 বৎসর। মনে হয় জানেন না, ঠিক না? কোনটা? কার কাছে পেলেন? কার কারণে পেলেন? যার কারণে পাইলাম। ওনার উপরে ডেলি 100 বার দুরূদ এখানে কয়জন পড়ে? ডেলি 100 বার। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার দুরবস্থা হবে না তো হবে কার? পরের ঢিলো অপরিচিত মানুষের ঢিলো সওয়া যায়, অপরিচিত মানুষের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, ঠিক না? আপনাকে উম্মতে মুহাম্মদী কে বানাইলো? আরে কে বানাইলো? নবীরা তো উম্মত হইতে চাইল। কিতাব উঠান, নবীরা উম্মত হতে চেয়েছে। এক নবী তো উম্মত হইতে চান না, চালাকি করছেন, আমি উম্মত হইতে চাই না। তাহলে কি চাও? বলছে আমাকে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী যখন আসবে, এদের পবিত্র হাত দ্বারা আমাকে কাফন পড়ায়া যেন দাফন করা হয়। শুধু হাতের ছোঁয়া। নবীদের জানাজা হয় না, নবীদের অন্যের মতো কি হয় না, জানাজা হয় না। নবীদের অন্যের মতো দাফন করতে হয় না, শুধু কাপড় পরায়, আর যেই তরিকা আছে ওই তরিকাতে শুধু কবরে রাখে। শুধু হাতের ছোঁয়া। আপনি যার কারণে পাইলেন, ওনার উপরই তো দুরূদ পড়ে না। আদর্শ তো বাদই দিলাম, আদর্শ তো বাদই দিলাম, আদর্শবাদ। আদর্শের কথা যদি বলতাম, তাহলে বলতাম যুবক কেন নেটে দেখা চুল কাটে? ওরা তো সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন চয়েস করে নেটের থেকে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কেটে আসে।
চার চার পাঁচ পাঁচ ঘন্টা সিরিয়ালে বসা থাকে। সকালে চুল কাইটা এসা ঘুমায়া যায়, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কারণ সারা রাত্র তো সিরিয়ালে বসা ছিল শুধু চুল কাটার জন্য। তাইলে তো এটা বলতাম, মা বোনরা কেন নেটে দেখে সাজগুজ করে? আদর্শ তো বাদই দিলাম। তাইলে তো বলতাম 14 তারিখ কেন উদযাপন করে? 14 তারিখ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না। যুবক, একটা কথা মনে রাখো, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি কোনো মিডিয়ার বিশ্বাসী না, আমি তো বাস্তবে বিশ্বাসী। আমি চিনি, তুমি যতই ওদের সাজে সাজো, তোমাকে ইউরোপ যাইতে হলে 30 লাখ টাকাই গুনতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখ টাকা গুনতে হবে। তোমাকে বিনা পয়সায় কেউ নিয়ে যাবে না, কেননা ওরা জানে তুমি যতই ওদের রঙে সাজো না কেন, ওরা জানে অনলাইনে তুমি মুসলমান। অনলাইন চিনো? মনে হয় বোঝেন নাই। অনলাইন যেদিন জন্ম নিবন্ধন হয়েছে, ওই দিন তোমার আব্বা আম্মা লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমাকে স্কুলে ভর্তি করাইছে, ওই দিন লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমার আইডি কার্ড বাহির করছে, ওদিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার পাসপোর্ট তৈরি হয়েছে, ওই দিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার ওয়ারিশ বন্টন সার্টিফিকেট বাহির হয়েছে, ওইখানেও ধর্মে লেখায় আসছে ইসলাম। এটা অনলাইন মুসলিম, তুমি সারা দুনিয়া এটা চলে গেছে। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে। এখন তোমার সাজ কোনো কাজে দিবে না, তুমি ফাও সাজতেছ আর পয়সা খরচ করতেছ, আর আল্লাহকে নারাজ করতেছ, রসুলকে নারাজ করতেছ, আর দুর্দশার দিন দিন বাড়তেছে। তোমার সাজগোজ দিয়া কোনোদিন মানবে না। তাইলে আমি চোখে এত কাহিনী কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত শত কাহিনী দেখছি। বিদেশের বাড়িতে একই সাথে একই প্লেনে গেছি, ওনাকে 6 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে, অথচ উনি সাইজা গাইজা এরকম গেছে যেই দেশে গেছে ওদের চেয়েও আপডেট, ওদের চেয়েও। কিন্তু যখন পাসপোর্ট দেখছে মুসলমান। অনলাইনে দেখছে কি কয় বল, আপনি মুসলমান হয়ে আমাদের সাজে সাজলেন কেন? এত আপডেট হইলেন কেন? সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, এখন ওকে চেক করতেছে। 6 ঘন্টা পরে ছাড়ছে। আর আমাগরটা তো দেখতেই দেখা যায় পুরা সিলমারা, ঠিক না? না সিলমারা না? মনে হয় বোঝেন নাই। ও পাসপোর্টও দেখছে মুসলমান, আর গায়ে চেহারায়ও দেখছে কি সিলমারা। আমাকে 2 মিনিটে বলছে ইউ আর গো, তুই যা। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি। শুধু দুর্দশা তোমার বাড়বে, কেন আল্লাহ নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে। সাজগোজ তোমার কোনো কাজে দিবে না। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো। আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি, 103টা। কয়টা? অহংকার করে বলতেছি না, আমি 103 দেশে গেছি। তোমাদের স্বাধীনতা আমি দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাইরে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ড সফর ছিল। আমি 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। তো আমি যখন ওই দেশে নামছি, তো যারা আমাকে রিসিভ করতে আসছে ওদেরকে আমি অস্বাভাবিক আনন্দিত দেখছি। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এত আনন্দিত কেন? আপনি তো প্লেনে ছিলেন, জানেন না দেশ স্বাধীন হয়ে গেছে, এই খুশি।
5-6 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। জান্নাতে যেন এরকম একত্রিত আড্ডা দিতে পারে। জান্নাতে তো ওয়াজ হবে না, আড্ডা হবে। কি হবে? কি হবে? আড্ডা হবে, সৈকতে আড্ডা হবে, কনসার্ট হবে। আমি চাই ওইখানে একত্রিত হই। এই জন্য তোমাদের পায়ে বুঝাইতেছি, তোমাদের রূপরেখা দেখা কেউ তোমাদেরকে নেওয়া যাবে না। তো সব বাদেই দিলাম, আদর্শ বাদেই দিলাম। নাইলে আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, আমি তো আমার দেশের যুবক যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। আমি 14 তারিখ ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। এরকম তো দেখি নাই। বলবেন আপনি কি রাস্তায় ছিলেন? হ্যাঁ, প্রোগ্রাম করে তো রাস্তা দিয়ে আসতে হয়। ডেলি 4টা-5টা প্রোগ্রাম করে দিয়ে তো রাস্তা। দিনের আলাদা মনোগ্রাম, ওই দিন ফুল নিয়ে মারামারি, হোটেলে বৈশা যায়, হোটেলে জায়গা নাই দেখা ঝগড়া, সবই তো হয় সোনার গায়ে, ঠিক না? না হয় না? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু বাংলাদেশের মতো তো দেখলাম না। প্রত্যেক বাড়ির ছাদে ছাদে। কেন 31st নাইটে তো আমি নারায়ণগঞ্জেই থাকি আজ 5 বছর ধরে। হ্যাঁ, 31st নাইটে 12টায় আমার বয়ান শুরু হয় আলীগঞ্জে। আলীগঞ্জ চিনো? হ্যাঁ, ফতুল্লা আলীগঞ্জ। নারায়ণগঞ্জে না নারায়ণগঞ্জের বাইরে? সোনারগাঁও কোন জায়গায়? আমি তো নারায়ণগঞ্জে থাকি। আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু এরম তো দেখলাম না। আদর্শ তো বাদই দিলাম, শুধু দুরুদ বললাম, তাও তো পড়ে না। তো যিনি সব দিল, যার কারণে সব কিছু পাইলাম, এত বড় ব্যক্তিত্ব পাইলাম, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু না ওনার নাম স্মরণ করি, না ওনার নামে দুরুদ পড়ি। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজও বেঁচে আসি, এটাও ওনার কারণেই বেঁচে আসি। উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ, কিতাবে তো দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য বেঁচে গেছি, নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম। উনার কারণে বেঁচে আছি। নাইলে ওই জাতি যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো শুধু ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم
العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক ওই আল্লাহ ডাকে তারপরও তো 90 জন আসে না শতকরা 90 জন তো নামাজ পড়ে না মা বোনরাও তো পড়ে না যুবকও তো পড়ে না বৃদ্ধও তো পড়ে না শিক্ষিত তো পড়ে না অশিক্ষিত তো পড়ে না 90% মুসলমান নামাজ পড়ে না কি বলেন পড়ে শুধু 10% পড়ে আমি তো মাঝে মাঝে বলি রমজান সামনে বিদায় বলতেছি 1 মাস যদি নামাজ পড়তো 100 ভাগে 100 ভাগ 11 মাস যদি নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে তুই 11 মাস পড়িস না কেন তো বলতে তো পারতো যে রমজান মাস তো 1 মাস ছিল না 70 মাসের সমান কত 70 মাসের সমান কি ভুল না হ্যাঁ আমি তো 70 মাস পড়ছি 1 মাস পড়ি নাই কয় মাস পড়ছি 70 মাস 70 মাস পড়ছি 12 বাদ দেন তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কোত্থেকে এই যুক্তিটা তো আল্লাহকে দিতে পারতো ঠিক না কিন্তু 30% তো রমজানও পড়ে না 100 ভাগ পড়বে তো দূরের কথা বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আজকের দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই যেই দুরবস্থার শিকার আমরা শুধু চিৎকার দিয়া বাহির হওয়া যাবে না সম্মেলন করে বাহির হওয়া যাবে না খোদার কসম আমি আর টানলাম না ইতিহাস নাইলে টাইনা দেখাইতে পারি 1 বৎসরে পারি না আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব করতে পাশ করতে আমরা কোনোদিন পারবো না কেননা আল্লাহ নারাজ আল্লাহ আল্লাহ নাইলে আপনি বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে খলিল ইব্রাহিম আলাইহিস চিনেন খলিল তাইলে ওনার ওইখানে বোম পড়ে কি করে আল্লাহ তো বলে খলিল কি কে কি বলছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা খলিলের ওইখানে বোম পড়ে কি করে খলিল তো ফিলিস্তিনে শোয়া কবরে জীবিত নবীরা কবরে জীবিত নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না ওইখানে বোম পড়ে কি করে বুঝান বুঝা গেল আল্লাহ নারাজ খলিলকে বইলা দিছে খলিল একটু সয়া নেন আমি নারাজ আমি আমি আওয়াজটা একটু সয়া নেন আপনি কি করব আমি নারাজ শুধু খলিল তো না আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি 14 বছর আগে আমি দেখা বলতেছি মিডিয়ায় না আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি কয় বছর আগে আমি তো দেখা আসছি খলিলের কবর আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের যা অদিয়ে মুসা যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে ওটা দেখা আসছি 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে যেইখানে মুসলমানদের প্রথম কাবা কেবলা প্রথম কেবলা যেইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন জিজ্ঞাসা করেন উলামাদেরকে ওইখানে বোম পড়ে কি কইরা ফেরেশতা বোম আটকায় না কেন আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে
কোনো আলেম বলতে পারবে, কোনো পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? হ্যাঁ, কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? তা আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন, উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা? কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিছেন যিনি, আজকা ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না। যার কারণে সবকিছু পাইলাম। বলুক সোনারগাঁও এটা একটা থানা, ঠিক না? কোনো মা বোন আমাকে বলুক চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল, বলুক। কোনো পার্লার বলুক। মুগরাপাড়ায়ও তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বৌদ্ধেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে, আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোন পার্লার দেখান আমাকে যেইখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোন পার্লারে তো ফাতেমার সাজ নাই। কোন মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে এক কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন? বলে আমি সোনার গার মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, ধরলাম ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাহলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আপনারা বুঝবেন কিনা জানি না, আলেমরা হয়তো বুঝতে পারে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, তোমাদের জায়গায় অন্য কাউকে নির্বাচিত করব। এই জন্য ইতিহাস দেখা যায়, ইতিহাস তাতারিরা যখন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছিলেন, তাতারিরা, তো মুসলমান এতটুকুই ভীতু ছিল যে কেউ ইসলামের ঝান্ডা উঠাইতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া আবার নতুন করে ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন। ইতিহাস উঠান। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে মিটাইতে মিটাইতে সে দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমান সারা দুনিয়ায় মুসলমান পরিচয় দিতে পর্যন্ত ভয় পাইত। আজকে তো ভয় পায় না, লজ্জা পায়, লজ্জা। আমরা চিনি এই যুবকরা নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয় দেয় না, ওর কাছে লজ্জা লাগে, লজ্জা। ও লজ্জা বোধ করে, কেননা মুসলিম নামটা একটা কুলসিত নাম সারা দুনিয়ার চোখে, যদিও আল্লাহর কাছে না, রসুলের কাছে না, দুনিয়ার পরিবেশের কাছে। আমরা চিনি মুসলমান পরিচয় দিতে চায় না। আমি চিনি বহুত বাঙালিকে যারা ইউরোপে যে নাম চেঞ্জ করে ফেলছেন, যারা আমেরিকাতে যে নাম চেঞ্জ করে ফেলছেন। মুসলমান মা বাবা সন্তানের নাম রাখছে অস্ট্রেলিয়াতে, সব ইংলিশ নাম, মুসলমান নাম না। আমি চিনি, আমি চিনি, আমি তো ঘুরি, আমি চিনি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তো যেই নাম বলে কেন রাখছে এটা আমি ভাবি।
তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতে, মেরে দোস্ত সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়, মোগল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদগুলা খালি, বাজারগুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জন্য ওরা স্লোগান দিতেছে এখনই সময়, মিটাও, সারা দুনিয়ার থেকে মিটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হইতেছেন। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না। মালিক কর্মচারীকে বারবার ডাকলো আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিজি, কি আমি কি ব্যস্ত। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদার। এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেই। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? জাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো। শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন, আমি 5 বার ডাইকা ডাইকা আনবো, বোঝাইতে পারি না। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন, যার নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা, সত্য। নামাজ ছেড়েন না। যুবক যা মনে চায় তা কর, আমার কোনো আপত্তি নাই। কেননা তোমাকে তোমার উপরে আল্লাহ আমাকে চৌকিদার বানান নাই। তোমার উপরে 3 ধরনের চৌকিদারি চলতেছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও চলতেছে 24 ঘন্টা, যা করো সব ভিডিও চলতেছে। শুধু শুধু লেখক লেখেন নাই, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চৌকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও।
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নাই, আমার কোনো সে নাই, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো কমসে কম নামাজটা ছেড়ো না। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না 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 না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি শেষ করতেছি, দুইটা পরিবেশকে টিকায় রাখবো, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো, আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগেই, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে, সোনা হইতে পারে কোনো একদিন। কেননা সোনারগাঁয়ের মানুষ জানে না সোনারগাঁয় কি জিনিস, সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরা ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয় ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাই 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এইখানে বসে হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া আমার মনে হয় এইটার নিচে সোনা আছে, সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও চিনেন না তো, যেটা বুঝাইতেছিলাম দুটা পরিবেশ আমরা ধরে রাখি তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব। কেননা বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না, 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না, কিন্তু আমার এটা জানা আছে ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না, কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি।